পশ্চিমবঙ্গে যিনি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেন, তোলামূল দলের সেই হারামি মোল্লা নেতা, ক্যানিং পূর্বের বিধায়ক, একটা রাম ছাগল পাঠা, যার নিজের চরিত্রের কোনো ঠিক নেই, যার নিজের সভ্যতার কোনো ঠিক নেই, যে একাধিক নারীর সর্বনাশ করে বসে আছে, যে হাজার একটা গরিব মানুষের জমি থেকে উৎখাত করে দিয়ে বসে আছে, তারা মানুষের জমি জোর করে দখল করে পাট্টা করে অন্য মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে, সেরকম একটা বাটপার তোলাবাজ সে তৃণমূলের সাধারণ সম্পাদক। আর তার কাজ হলো মানুষকে বিভেদ লাগিয়ে নিজেদের প্রচার আলোয় এসে মানুষকে বিভ্রান্ত করে অর্থগতি ক্ষমতা লুটে খাওয়া, এটাই হলো তাদের চরিত্র। সেই চরিত্র হরণকারী, সেই একজন ধোঁকাবাজ, অত্যাচারী, তোলাবাজ, গুন্ডা, মস্তান, সে নাকি হোসেন গাজীকে বলছে সমাজ বিরোধী। আরও কয়েকজন নেত্রীকে বললেন। একজন তৃণমূলের পুরানো পঞ্চায়েত সমিতির নেতা, যেখানে মমতা ব্যানার্জি যাকে প্রথমে বামফ্রন্ট সরকার যখন রমরমিয়ে চলছে সেই সময় ক্যানিং 2 ব্লকের সভাপতি হিসাবে ঘোষণা করেছিল রহিমা লস্কর, তিনি এখনও নির্বাচিত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার। অতএব তার নামে বলছে হিরোইন ব্যবসা, ড্রাগ ব্যবসার লিডার। মেনে নিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলবেন এই তোলামূলের সাধারণ সম্পাদকের নামে এই যে ভগপাটা, রাম ছাগল, তোলাবাজ, চরিত্রহীন, যার হাজার একটা নারী ঘটিত ব্যাপারের সঙ্গে জড়িত, বহু মেয়ে সর্বনাশ করেছে, বহু গরিব মানুষের সর্বনাশ করে, বহু লোকের জমি দখল করেছে, বহু চুরি বাটপারির সঙ্গে সে ছিল, এবং এখনও হাজার প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু ক্ষমতা তাদের হাতে, তার বিরুদ্ধে লড়বে কে, বলবে কে? সেই কারণেই বলছি, আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ, সোশ্যাল ওয়ার্কার মানুষ। দীর্ঘদিন ধরে 2003 সাল থেকে মানুষ যেখানে বিপদে পড়েছে সেখানে কে তৃণমূল, কে সিপিএম, কে কোন দল করে দেখিনে দৌড়ে গেছি, কে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী দেখিনে। আয়লা, লায়লা, বুলবুলি, আমফান থেকে শুরু করে লকডাউন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে প্রত্যেকটা সময় আমরা মানুষের পাশে থেকে মানুষের সাহায্য করার, সহযোগিতা করার কাজ আমরা করেছি। এবং যে মানুষ অত্যাচারিত, লাঞ্ছিত, নিপীড়িত, সেখানে গুন্ডা, মস্তান, পুলিশ, এমএলএ, এমপি, মন্ত্রী, সরকার দেখিনি, মানুষের ন্যায় ইনসাফ পাওয়ানোর জন্য সঠিক লড়াই ও আন্দোলন করেছি। এখন 9 নভেম্বর নওশাদ সিদ্দিকীর আইএসএফ দলের পক্ষ থেকে একটা অধিকার সমাবেশ ছিল। সেই সমাবেশের প্রধানত কাণ্ডারি যিনি, যে আর কি মঞ্চ মাইকে দিয়ে লোকজন নিয়ে সুন্দর সাহস দেখিয়ে ঘুটিয়ারি এই সভাটা করার হিম্মত দেখিয়েছে, তার নাম ছিল সাইনুল লস্কর। এখন সাইনুল লস্করকে বলা হচ্ছে পাতা ডিলার। আমার বক্তব্য, এই পাতা ডিলার আপনারা বানিয়েছিলেন একটা সময়, এদের থেকে তোলা আদায় করে খেয়েছিলেন আপনারা। এখন সরাসরি আপনার দলের নেতা, নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান, শওকত মোল্লার কাছের মানুষ, তাকে দিয়ে হেরোইন সাপ্লাই গোটা ক্যানিং পূর্ব পশ্চিমে সব জায়গায় করাচ্ছে, এটা সবাই জানে। এবং সালাউদ্দিন প্রধানের ভাই নিজে হেরোইন ব্যবসা, রাস্তার পাশে দোকান লাগিয়ে খোলাখুলি ব্যবসা করছে। সালাউদ্দিন প্রধানের 2টো ছেলে হেরোইন ব্যবসা খোলাখুলিভাবে করছে, এবং এদের একটা পার্সেন্টেজ টাকা, যে টাকাটা সরাসরি ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিমের বিধায়করা ব্যবহার করে। আর তারা হঠাৎ আজকের সেই সাইনুল লস্করের কথাটা কেন বলছে? সে বিগত 15 বছর ভালো রাস্তায় থেকে, সৎ পথে থেকে একটা ভাঙাচুরা ব্যবসা করে, লোহা লক্কর, প্লাস্টিক ইত্যাদি এই সমস্ত বিজনেসটা করে। এখন সাইনুল লস্কর প্রতিবাদী ছেলে হয়েছে, সাহস আছে ছেলেটার, শক্তি আছে, তার সঙ্গে দলবল আছে। এখন ওই যে এলাকায় ঘুটিয়ারি শরীফ ভ্যান স্ট্যান্ড থেকে আপনার সাতবিবি হয়ে নারায়ণপুর পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা, এই রাস্তার দুবার টেন্ডার করে সেই টাকা তুলে খেয়ে নিয়েছে সালাউদ্দিন প্রধান, তার সঙ্গে সাহিত ওই সাইদুল আর শওকত মোল্লারা এই টাকা ভাগযোগ করে নিয়েছে। অন্য জায়গার এই রাস্তার বোর্ড লাগিয়ে অন্য রাস্তায় 1 কিলোমিটার করে বাকি 4 কিলোমিটারের রাস্তা টাকা ভাগ হয়ে গেছে। এখন রাস্তা বিগত 20 বছর ধরে খারাপ, কিন্তু এই সাইনুল লস্কর গ্রামের মানুষকে জড়ো করে রাস্তা হচ্ছে না কেন তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে। আমি হোসেন গাজী দেখলাম অসংখ্য হিন্দু, মুসলমান এই রাস্তা দিয়ে চলতে পারে না, সাধারণ মানুষ যেতে পারে না। রাস্তার বিষয়টি নিয়ে আমি প্রশাসনে, বারুইপুর জেলা পুলিশ থেকে, বিডিও থেকে, এসডিও থেকে, পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, ওদের হেল্পলাইন, আবার আপনার ক্যানিং পশ্চিমের বিধায়ক, জয়নগরের লোকসভার সাংসদ, প্রত্যেকের কাছে চিঠি দিয়েছি, 3বার চিঠি দিয়েছি। তারপর যখন হয়নি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া তা দেখেছে, সাইনুল লস্কর একটা বড় ভূমিকা নিয়েছে, হোসেন গাজী সেই প্রতিবাদে ঝড় তুলেছে।
এই কারণে হোসেন গাজী সমাজ বিরোধী আর সাইনুল লস্কর ড্রাগস ব্যবসার মালিক। এটা শওকত মোল্লার বক্তব্য। আর একটা কথা কি, এখন দেখেছে তোলামূলের নারায়ণপুর অঞ্চলের এবং ক্যানিং পূর্বের শওকত মোল্লা যে তোলা বাহিনী জমি দখল করে বিক্রি করা, গরিব মানুষের জমি দখল করে নেওয়া, হিন্দু লোকের জমি দখল করে নিয়ে অন্যদের বিক্রি করা, বিভিন্ন মেয়েদের চাকরির নাম করে তার কাছে মানে খারাপ কাজ করা, তাকে ব্যবহার করা, তাকে ছায়াসঙ্গী হিসেবে তাকে উইশ করা, এই জিনিসগুলো শওকত মোল্লা তার বাহিনী দিয়ে এবং তারা করছে, লাগাতার করে চলছে। বহু প্রমাণ আছে আমার কাছে। কিন্তু ক্ষমতা তাদের আছে বলে তাদের হয়ে সবাই মুখ খুলছে না। একটা সময় আসবে যে সময়তে জুতোইতে তাদের মুখ পালিশ হয়ে যাবে। রাজনৈতিক দল চিরদিন টেকে না, একদিন না একদিনের পরাস্ত হবে। সেদিন শওকত মোল্লা কোথায় যাবে মনে রাখো, সেদিন সালাউদ্দিন কোথায় যাবে 3 টাকা 5 টাকা জামা কাপড় স্ত্রী করতে, এখন হেরোইন ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে আর প্রধান হয়ে ক্ষমতা পেয়ে রাজনীতির অপব্যবহার করে মানুষকে হুমকে চুমকে গালাগালি করে আর বেশি দিন চলবে না। তাই সাইনুল লস্কর ওখানে নওশাদ সিদ্দিকীর এই অধিকার সমাবেশে প্রধান ভূমিকা নিয়েছে। এখন তো আর ওদের দুর্নীতি চলবে না। তৃণমূলের বিরুদ্ধে সক্রিয়ভাবে আইএসএফের ছেলেরা লড়াই করছে, সেইটাকে সাহায্য করার কারণে হোসেন গাজী হয়ে গেল সমাজ বিরোধী আর হিরোইন ব্যবসার মালিক হয়ে গেল তৃণমূলের নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির নেতা, দীর্ঘদিন ধরে আছে রহিমা লস্কর, হিরোইনের মালিক হলো। আর হিরোইনের মালিক কার করলো? সাইনুল লস্কর। আর তৃণমূলের নেতারা ডিলার সাপ্লাই করছে ঢালাইভাবে। নারায়ণপুরে এই ব্যবসা চলছে, নারায়ণপুর এলাকায়। তাহলে বারুইপুর পুলিশ, জীবনতলা থানা এবং গোটা দক্ষিণ 24 পরগনা পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশ যদি ভূমিকা নেয়, আমরা চাই সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ হোক। গোটা ঘটিয়ারি নয়, গোটা পশ্চিমবঙ্গে হেরোইন ব্যবসা ছেয়ে গেছে, বন্ধ করুক। গোটা পশ্চিমবঙ্গে মদ জুয়া সাট্টা দেহ ব্যবসায় রমরমিয়ে চলছে অবৈধ জমি দালালি সিন্ডিকেট, সমস্ত অবৈধ ব্যবসার টাকা এই তোলামূলের নেতাদের পকেটে চলছে। ফলে এই গুন্ডামি মস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলার মানুষের বলবো, ভালো মানুষদের তকমা দিয়ে রুখতে পারবে না। আমি প্রশাসনের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আবেদন করব, সমস্ত অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সঠিক ভূমিকা নিন। আর নেতাদের কথা শুনে সাধারণ মানুষকে হেনস্থা করবেন না। যদি এর পরেও শুনেছি অনেক পুলিশ বাকাল তোলা এসছে সাইনুরের ধরতে, হাজার একটা অবৈধ ব্যবসায়ী থাকতে একটা মানুষের পেছনে লাগবে কেন? আমরা জবাব চাই। যদি এর প্রতিকার না হয়, আগামী দিনে বৃহত্তম লড়াই এবং আন্দোলন আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষকে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হব। প্রয়োজনে আমরা ঘুটিয়ারি ফাঁড়ি ঘেরাও করব, বারুইপুর জেলা পুলিশ ঘেরাও করব, প্রয়োজনে আমরা লাগাতার এই লড়াই আন্দোলন করব, কিন্তু থামবো না। ফলে এই তোলামূলদের গুন্ডা মস্তানের কাছ দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করবে, এটা আমরা মেনে নেব না। ফলে আমি তাই বাংলার মানুষের উদ্দেশ্যে বলবো, এই ফাশিস্টবাদ স্বৈরাচারী বিজেপি এবং তৃণমূলের ভাই ভাই আর এসআইআর নামে মানুষকে আতঙ্কিত করে মৃত্যুর দিকে ঠেলে দেয়, এদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান।